আজ আই নিউজ বাংলা 28 চলে এসেছে বেহালার আদর্শপল্লী অঞ্চলের একটি প্রাচীন জাগ্রত কালী মন্দিরে। এই মন্দিরের সম্বন্ধে আমরা জানতে পেরেছি এখানে মা নিজে এসে ধরা দেন ভক্তদের মাঝে। এই মন্দিরে মা কালীর সাথে শীতলা এবং আরও অনেক দেবদেবীর পুজো হয়। এই মন্দিরের নাম আদ্যাপীঠেশ্বরী রামকৃষ্ণনগর কালী মন্দির। আসুন কথা বলে নিই প্রধান পুরোহিতের সাথে। নমস্কার, আজকে আমরা পৌঁছেছি আদর্শনগর রামকৃষ্ণনগর পল্লীবাসীর একটি মন্দিরে, প্রাচীন মন্দিরে। আচ্ছা, তার মেন পুরোহিত মিস্টার অপূর্ব চক্রবর্তী আমাদের সামনে আজকে নিউজ চ্যানেলের পর্দাতে ওনাকে আমরা ধরতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। তো আসুন কিছু মন্দিরের ব্যাপারে ওনার সাথে কিছু কথা জিজ্ঞেস করে নিই। এই মায়ের মূর্তিটি আপনি কোথা থেকে পেলেন? এই মূর্তিটির একটি রহস্য। আচ্ছা, এই মূর্তি একদিন বাংলা বন্ধের দিন আমি কলকাতা পুলিশে চাকরি করতাম। তা আমি অফিসে আমাকে স্ট্যান্ড বাই ডিউটি করে রেখে দিয়েছে। তা ঠিক দুপুরবেলার দিকে আমার একটু ঝুমনি অবস্থায় আমি স্বপ্ন দেখছি যে আমাকে নিয়ে চল, আমার খুব কষ্ট হচ্ছে। সেটা সাল হলো 1990 থেকে 91 এর মধ্যে, আমার এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না। তখন আমি তখন ওই অবস্থাতেই আমার সাথে কথা হচ্ছে যে তুমি কোথায় আছো। তখন বললো আমি একটি গাছতলায়, বট গাছের তলায় আমাকে রাখা আছে, আমার খুব কষ্ট হচ্ছে। তোর মাকে অসুস্থ হলে যেভাবে নিয়ে তুই চিকিৎসা করাবি সেই রকমই আমাকে নিয়ে চল। তা আমি এই বাইরে হ্যাঁ, এই মায়ের পুজোর একটা বিশেষতা আছে যে দীর্ঘদিন যাবৎ আমি এই মাকে সেবা করে অনেক রকম অনুভব করেছি যে মা এখানে সম্পূর্ণরূপে জাগ্রত এবং উনি নিজের ইচ্ছে মতন রাত্রিবেলায় বিচরণ করেন। এবং একটা কথিত আছে যে আমাদের এই মন্দির থেকে, এটা আমাদের সর্বজনীন মন্দির রামকৃষ্ণনগর আদ্যাপীঠেশ্বরী বর্তমানে নাম হয়েছে। এই মন্দিরের মা আমাদের পিছনেই দুর্গা মন্দির, দুর্গা বাড়ি আমাদের, সেই বাড়িতে উনি যাতায়াত করেন এবং গভীর রাতে উনি একটি শিশুর বেশে অনেকেই দেখেছেন যে মা এখান থেকে বেরিয়ে গেলেন, আবার অনেক কিছুক্ষণ পরে ভোরবেলার দিকে হোক যে কোনো একটা সময়, সেটা অনেকের চোখেই পড়েছে, আমার চোখে তো বহুবারই পড়েছে। এবং এই পল্লীবাসীদের কাছেও সেই মাকে অনেকেই দেখতে পেরেছে। আচ্ছা, এই ঠাকুরমশাই আপনারা পুজো করেন, অন্য যে কালী মন্দিরতে পুজো হয় সে কি একই পদ্ধতিতে হয় না এখানে একটু কোনো অন্যরকম ভাবে? এখানে আমি মাকে ভক্তি মার্গে পুজো করে এসেছি, যে আমার অন্তর থেকে যে মাকে যেভাবেই আমরা কিছু জানাবো মা সেটা শুনবে। পুঁথিগত বিদ্যে দিয়ে যেমন শিক্ষা একটা পাস ফেল তৈরি করা যায়, কিন্তু যে জ্ঞান অর্জন করতে গেলে তার স্থিতিশীল এতক্ষণ আমরা মিস্টার চক্রবর্তীর কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে অনেক কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ মিস্টার চক্রবর্তী। এবার আমরা দেখে নেব এই মন্দিরের শীতলা পুজোর প্রস্তুতি। এই মন্দিরের শীতলা পুজোতে আশেপাশের পল্লীবাসীরা সবাই মিলে অংশগ্রহণ করেন এবং তারা খুব শ্রদ্ধার সাথে শীতলা পুজোর যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো পালন করে নেন। এবার আমরা দেখে নেব কিছু শীতলা পুজোর যে অনুষ্ঠান চলছে তার অংশ।
মন্দিরে পুজোর আয়োজন তুঙ্গে, চলছে আরতির পর্ব। আমরা খুবই আনন্দিত আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।